নমস্কার, আমি নীলাঞ্জনার হেসেলের নীলাঞ্জনা। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। চলো রেসিপিটা দেখানো যাক। প্রথমে আমি খানিকটা চাল নিয়ে ধুয়ে ভিজিয়ে রাখলাম। এটা গোবিন্দভোগ চাল। আর নিয়ে নিয়েছি কিছু মাছের কাটা, মাছের মুড়ো, ভেটকি মাছ, কাতলা মাছ, কিছু মাছের লেজুর ছিল, সেগুলো সব কেটে ছোটো ছোটো করে পিস করে নুন হলুদ মাখিয়ে এবার তেল গরম হলে কড়াতে দিয়ে দিলাম সব কাটাগুলো, মুড়ো কাটা। ওগুলোকে ভালো করে একদম ভেজে নিতে হবে, ভেজে তুলবো একদম লাল লাল করে, যতটা সম্ভব একদম মুচমুচে করে ভেজে তুলবো। এই মাছের মুড়োটা যত ভালো করে ভাজা হয় খেতেও ঠিক ততটাই স্বাদ লাগে। তো ভাজা হয়ে গেছে, ভেজে তুললাম। এবার ওই তেলের মধ্যে আমি ডুমো করে কাটা দুটো আলুকেও ভেজে তুললাম লাল করে। এবার ভাজাটা আমার এদিকে হয়ে গেছে। আর ওই ভাজা তেলটার মধ্যে আমি ওই যে চালটা ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, সেটাকেও ভেজে তুলবো। পুরো তেলটা দিয়ে এটা ভাজা হয়ে যাবে। যখন ফাটতে শুরু করে চালটা, ফুটতে যে তখন বুঝবো তেল ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম চালটা। এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে আর গরম মশলা। এবার ভাজা হলে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মশলার। পেঁয়াজটাও একটু নাড়াচাড়া করে, খুব বেশি ভাজবো না। দিয়ে দিলাম ওটার মধ্যে কিছু নর্মাল মশলা, জিরে, ধনে, লঙ্কা, হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তারপরে দিলাম নুন, একটু জল দিয়ে কষিয়েছি। পুরো মশলাটা কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে আসবে, যদি আমি খুব বেশি তেল ইউজ করিনি এখানে, যেহেতু সবই ভাজা, তার মধ্যে প্রচুর তেল রয়েছে। এবার দিয়ে দিলাম যে আগে থেকে ভেজে তুলে রাখা মাছের মুড়ো, আলু আর চালটা দিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মেশানো হয়ে গেলে আমি পাশের উনুনে আমি একটু গরম জল করতে দিয়েছি। এই রান্নাটা গরম জল ইউজ করলে ভালো হয়। এবার আমি তার মধ্যে ঢেলে দেব সেই গরম জলটা। পরিমাণ মতো দিতে হবে, চালটা সেদ্ধ হবে, আলুও সেদ্ধ হবে, তাই বেশ খানিকটা জলই লাগবে। আমি একটু আজকে শুকনো শুকনো করব, তাই জলটা সেই মাপেই দিয়েছি। তোমরা ইচ্ছে মতো ঝোল রাখতে চাইলে আর একটু বেশি দেবে। দিয়ে এবার আমি ঢাকা চাপা দিয়ে চাল আর আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। অবশ্যই একটু কম আছে, মিডিয়াম টু হাই আঁচে করব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে দিয়ে দেখো, দেখতে কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পরেই দেখো আমি দেখছি যে চালটা সেদ্ধ হলো কি না। চালটা অলমোস্ট আমার সেদ্ধ হয়ে গেছে। একটু ঝোল নিয়ে নামাতে হবে, কারণ নামানোর পরেও আলুও সেদ্ধ, নামানোর পরে জিনিসটা কিন্তু আরও শুকনো হয়ে যাবে। তারপর নাড়াচাড়া করে মিশিয়ে নুন, মিষ্টি, সামান্য একটু মিষ্টিও দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, গাওয়া ঘি। এই রান্নাটা একটু ঘি দিলে খেতে ভালো হয়। দিয়ে দিলাম একটু মিষ্টি, চিনি দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেবো আবারও ভালো করে। এবার নাড়াচাড়া করে মেশানো হয়ে গেলে আমি একটা জায়ফলকে গ্রেট করে জায়ফলের গুঁড়ো একটু দিয়ে দিয়েছি, সুন্দর একটা শাহি ফ্লেভারের জন্য। এই রান্নাটায় জায়ফলটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি ওপর থেকে সরাসরি দিচ্ছি, তখনও গ্যাসটা বন্ধ করে নিই। এবারে গ্যাসটা বন্ধ করে দিয়েছি। বন্ধ করে আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে আমি থালায় ঢেলে দেখাচ্ছি। দেখো তৈরি, ভাতের সঙ্গে, রুটির সঙ্গে